পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে ইসলাম আসলে কি কি নির্দেশনা দিচ্ছে বা আমরা কি কি করতে পারি? এখানে পয়েন্টে অনেকগুলো বলতেন। বিষয় রয়েছে ইসলামের। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনায়নের ক্ষেত্রে বলেছেন, তিনি বলেছেন লা তাকতাউ শাজারা, তোমরা গাছপালাকে কেটে ফেলবে না, কারণ এটা তোমাদের পশু পাখির জন্য তোমাদের জন্য উপকারী হবে এবং কোনো দুর্ভিক্ষের সময় এটা তোমাদের কাজে লাগবে। এইটা একটা বলেছেন। আরেকটা হাদিস এসেছে মুসনাদে আহমদে, সেটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো হাতে যদি কোনো গাছের একটা চারা থাকে এবং সে জানতেছে যে নিশ্চিত যে কিছুক্ষণ পরেই কিয়ামত অনুষ্ঠিত হবে, তাহলে সেজন্য আগে গাছের চারাটা লাগিয়ে নিয়ে অন্য কাজ করে। দেখেন গাছের চারা লাগানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন এবং এই হাদিসটাকে সহিহ বলা হয়েছে মুসনাদে আহমদে। তাহলে দেখেন পরিবেশ রক্ষার জন্য বনায়নের জন্য ইসলাম কত উৎসাহিত করেছে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় দেখেন, পরিবেশ যেন নষ্ট না হয়, আমরা যেন নোংরা কিছু না করি, এজন্য ইমাতাতুল আদা আনিত তারিক এবং যে ইমানের ৭৭টি শাখা বা ৭০-এর অধিক শাখার কথা বলা হয়েছে, তার মধ্যে সর্বনিম্নটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে নেওয়া। আমরা গ্রামেগঞ্জে মনে করতাম, আমাদের গ্রামের ছেলে, যে কষ্টদায়ক জিনিস ফিরিয়ে নেওয়া কি, কিন্তু আমরা শহরে দেখতেছি ব্যাগে করে পলিথিনে করে ময়লা নিয়ে আরেকজনের রাস্তার সামনে রেখে দিচ্ছি, চলে গেলাম। কিন্তু আমি এটা খেয়াল করতেছি না, আমি পরিবেশ নষ্ট করতেছি। তার নির্দিষ্ট জায়গাতে রাখা দরকার। এই যে এটাও কিন্তু ইমানের একটা অন্যতম শাখা। আরেকটি দেখেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখতেছেন যে মুআয ইবনে জাবালকে, তিনি ওযু করতেছেন এবং অনেক পানি ব্যবহার করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি পানি বেশি ব্যবহার করে না। তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, পানির ব্যাপারে আপনি এভাবে বলতেছেন? না, কখনো, এটা সীমিতভাবেই তোমাকে ব্যবহার করতে হবে। আরেকটি আমরা হাদিসে দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাবুলু ওয়ান্নাকুম ফিল মাই দাইমিন, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে প্রস্রাব না করে এবং সেখানে গোসল না করে, কারণ আবদ্ধ পানিতে করলে পরিবেশটা নষ্ট হবে, দূষিত হবে। তাহলে দেখেন ইসলাম কত সায়েন্টিফিক এবং কত বিজ্ঞানসম্মত কথা বলেছে যে আমরা আবদ্ধ পানিতে প্রস্রাব করব না, সেখানে প্রস্রাব করে আবার গোসল করব না, কারণ এটা তো নাপাক হয়ে যাবে, আস্তে আস্তে পরিবেশ নষ্ট হবে, সব সেখানে এই যে বিশেষ করে এখন মশার সময় প্রচুর মশা জন্মাবে, মশা হচ্ছে। এইগুলা থেকে আমাদেরকে ইসলামে অনেক ক্ষেত্রে সতর্ক করেছে। যে এই বিষয়গুলো আমরা যদি দেখতে যাই, হাদিসে, কোরআনে এ ব্যাপারে অনেক নির্দেশনা রয়েছে। তাহলে আমাদেরকে যে ইসলাম যে বিষয়টা বলতেছে যে পরিবেশকে আমাদের সুন্দর রাখতে হবে, পরিবেশকে ঠিক রাখতে হবে, পরিবেশের জন্য বনায়ন করতে হবে। আরেকটা হচ্ছে যে সম্পদের আপনার সুষম ব্যয় করতে হবে, অতিরিক্ত কোনো ক্ষেত্রে করা যাবে না। যেটা পানির ক্ষেত্রে আমি বললাম, ওযুর কথা বলা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে তোমাদের কারো যদি জমি থাকে, সে জমি যদি সে চাষাবাদ না করতে পারে, তাহলে অন্যকে যেন চাষাবাদ করার সুযোগ করে দেয়। আজকে আমরা চাষের জন্য বলি, এমনকি আমাদের প্রধানমন্ত্রী বলতেছেন কোনো একটু জায়গা পতিতে রাখা যাবে না, বাড়ির পাশে উঠান রাখতে হবে। এটা আমাদের 1400 বছর আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুতরাং আমরা যদি দেখতে যাই যে পরিবেশকে রক্ষার জন্য ইসলামের নির্দেশনা অনেক জায়গাতে রয়েছে, অনেকগুলা বিষয় রয়েছে এবং যেগুলো আজকে আমরা করতেছি। তারপরে দেখেন পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য কোনো পশুকে, কোনো জীবজন্তুকে হত্যা করা যাবে না। মদিনাতে একবার কুকুরের উৎপাত অনেকটা বেড়ে গেছিলো, তো সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুকুরগুলোকে মেরে ফেলি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা আন্নাল কিলাবা উম্মাতুম মিনাল উমাম, যদি কুকুর একটা প্রজাতি না হতো, একটা জাত না হতো, তাহলে আমি তোমাদেরকে কুকুর হত্যা করার জন্য নির্দেশ দিতাম। কিন্তু সেটা একটা জাত। এই দুনিয়াতে একটা, আমরা যেমন মানুষ একটা জাতি, গরু একটা জাতি, সেরকম কুকুর একটা জাতি, এটা হত্যা করা যাবে না। আজকে দেখেন অনেক দেশেই বিপন্ন প্রাণীকে সংরক্ষণের জন্য কত প্রোগ্রামকে নেওয়া হচ্ছে, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যেটা বলে গেছে, এটা আমরা বিস্মৃত, আমরা বুঝি না, আমাদের খেয়ালে থাকে না। আমি আজকে দেখতে গিয়ে, এবং একটা ডক্টর ইউসুফ আল কারজাবি, তিনি একটা পরিবেশ রক্ষার জন্য একটা বই লিখেছেন আরবিতে, বইটা আমার হাতে হস্তগত হয় নাই। এইখানে গিয়েও তিনি এই বিষয়টাকে নিয়ে এসেছেন। সুতরাং বিপন্ন প্রাণীকে রক্ষা করা এবং অহেতুক কোনো কিছু হত্যা না করার ব্যাপারে ইসলামে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ, আমরা তো উল্টা করছি, কুকুরকে তো হত্যা করছি, আবার সেই কুকুর দিয়ে বিরানিও মানুষকে খাওয়াচ্ছি, কিন্তু আমরা এমন নজির কিন্তু আমাদের দেশে আছে। এটা হচ্ছে, এটা আসলে আমরা খুবই দুঃখ নিয়ে বলছি, দুঃখজনক ঘটনা, এবং আমরা যে কোন পর্যায়ে মানুষ হিসাবে আমরা যে কোন পর্যায়ে গিয়েছি, যেটা সূরা আরাফে আল্লাহ বালহুম আযাল, যে তারা জীবজন্তুর চাইতেও অধম। আমরা সেই পর্যায়ে বোধহয় চলে যাচ্ছি আস্তে আস্তে। আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে, আমাদের পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে,
ইসলামে পরিবেশকে রক্ষা করার জন্য অনেক নির্দেশনা রয়েছে, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে অবশ্যই। জি, শুক্রিয়া শেখ। আরেকটু বলতেন, বিশেষ করে এই পরিবেশ রক্ষার জন্য আমরা বিশেষ করে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে এগুলোর কিন্তু যথাযথ ব্যবহার করতে পারি। ব্যবহার করলে দেখা যাবে আমাদের পরিবেশটা সুন্দর হবে। আপনি বনায়নের কথা বলেছেন, বিশেষ করে আমরা এই শহরগুলোতে এই ইট কাঠের যে আমাদের শহর, এটাতে আমরা প্রত্যেক ছাদগুলোকে কাজে লাগাতে পারি। কিন্তু আমাদের কৃষি ছাদ যেটা বলা হয়, কৃষি ছাদ, বনায়ন ছাদ, এটা আমরা করতে পারি। এবং আমার সাথে গত বছর এক ভদ্রলোক আলাপ করছিলেন, তিনি বলতেছিলেন যে আমার একটা পরিকল্পনা আছে, কিন্তু ওনার সাথে আর এর মধ্যে দেখা হয় নাই। উনি বলতেছিলেন যে আমাদের যে মসজিদগুলো রয়েছে, এই মসজিদের ছাদগুলোতে যদি আমরা কৃষি ছাদ করি বা বনায়নের কাজ করি, তাহলে কিন্তু পরিবেশ অনেক হবে এবং চমৎকার উদ্যোগ। আমি সেই ভাইকে আমি ইনশাআল্লাহ খুব অচিরেই তার সাথে চেষ্টা করে তাকে খুঁজে বের করব। এবং এই প্রোগ্রামটা যদি করা যায়, আপনি একটা মসজিদের ইমাম বা খতিব, আমি এক মসজিদে হয়তো খুতবা দেই মাঝে মধ্যে, তো এইখানে যদি আমরা এই মসজিদ ছাদগুলোতে যদি আমরা করতে পারি, তাহলে পরিবেশটাও ভালো হবে এবং মানুষের আমাদের উপকার হবে এবং অনেক ক্ষেত্রে আমরা। শুকরান জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফিক।